2 নম্বর কারণ হলো ওই একই বয়সের ওই একই বছরের মধ্যে আমার নবীর কলিজার টুকরা সহধর্মিনী, নবীজির কলিজার টুকরা পার্টনার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। নবী যখন ভেতর থেকে দুঃখ ভারাক্রান্ত মন, বাহির থেকে দুঃখ ভারাক্রান্ত মন, আমার নবী এইবার আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে নবী তখন আল্লাহর দিকে নিসবত করে, আসমানের দিকে একবার চায়, জমিনের দিকে একটাবার মাথা নোয়ায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে থাকে, রে মাওলা, আমার ভেতর বাহির একা করে দিস রে মাওলা, ও মাওলা, আমার তো আর সহ্য হয় না, এখন আমি কি করব? অপরদিকে আমার আল্লাহ উপর থেকে জিব্রিল আমিনকে বলে, আর কোনো দেরি নাই, প্রস্তুতি নে জিব্রাইল, আমি আমার হাবিবিকে আমি আল্লাহর জাহিরিয়া দেখিয়ে আমার কাছে এনে আনন্দিত করার প্রস্তুতি নেব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কতটা ভালোবাসতো জানেন? স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হয় একটু দেখেন, এরপরে যাচ্ছি পরের কারণ। গেছে কয়টা? সবাই না বললে বুঝেন নাই। কয়টা বাকি আছে? কয়টা? এই 2টার মধ্যে একটা নুকতা ঢুকাই দেই। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এমন এক প্রেমিকা স্ত্রী ছিলেন, যখন তিনার ইন্তেকাল হয় আমার নবী জবান বন্ধ হয়ে গিয়েছিল, আবেগে ভালোবাসায় কলিজার টুকরা যেন ছিঁড়ে দুনিয়া থেকে নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, কথাগুলো বোঝা। আমি কিচ্ছা কাহিনী বলবো না, টপিকে চলে যাব। লক্ষ্য করেন,